আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। এখন যে কেকটা আমি ডেকোরেশন করছি এটা আমি কিছুদিন আগেই ডেলিভারি করেছিলাম। এটা ছিল একটা ফ্রি হ্যান্ড আর্টের একটা কেক। আর এরকম কয়েকটা কেকই আমি করেছি। এই কেকগুলো করতে খুবই কষ্ট, অনেকটা সময় লাগে, আবার কোমর ব্যথা হয়ে যায়, এরকম কিছু হয়ে যায়। কি আর বলবো, এই কেকগুলো একটা করার মধ্যে আমি আরও 3টে কেক করে ফেলতে পারি। নর্মাল যে কেকগুলো আছে সেগুলো, এই ডিজাইনগুলো খুবই কষ্টকর করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কেকটাকে পুরো ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ওপরে হ্যালো কিটির একটা ডিজাইন প্রথমে টুথপিক দিয়ে আর্ট করে নিয়েছিলাম, যাতে আমার সেটা আর্ট করতে সুবিধা হয়। তো তারপর আমি এখানে একটা পাইপিং ব্যাগের মাধ্যমে পাইপিং ব্যাগটার মাথাটা একেবারে ছোট্ট করে কেটে তারপর আমি এই কাজটা করেছিলাম। আর এই কাজটা করতে আমার অনেক সময় লেগে গেছিলো। আর এই কাজগুলো খুবই আস্তে আস্তে করতে হয়, একটু যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলেই কেকটা একেবারে নষ্ট হয়ে যাবে। আর প্যালেট নাইফ দিয়ে, একটা ছোট প্যালেট নাইফ যেটা একেবারে স্মল সাইজের, 1 সাইজ মনে হয়, তো সেটা দিয়ে আমি এটাকে সমান করছিলাম। এটা সমান করতেও খুবই কষ্ট, কারণ সমান করতে গিয়েও যদি এইদিকে ওইদিকে ক্রিমটা লেগে যায় তাহলেই কেক নষ্ট হয়ে যাবে। আর এগুলো করতে আমার কি আর বলবো, এটা নাই বলি। এই কেকটা করতে আমার প্রায় 1-1.5 ঘন্টার মতো লেগেছিল। এখানে ভিডিওতে তো আমি কাট করে প্রায় 2-3 মিনিট করে দিয়েছি, তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো পসিবল নয়। তো যাই হোক, এই ডিজাইনটা যখন আমি করেছি এর আগে আমি আরও একটা করেছিলাম, তো সেটা দেখে আরেক আপু এটা অর্ডার করেছিল, সেম টু সেমই অর্ডার করেছিল। আর এখানে হ্যালো কিটিটা আমি আর্ট করেছি স্কাই ব্লু কালার আর হোয়াইট কালারের মধ্যে, আর পুরো কেকটা ছিল বেবি পিঙ্কের মধ্যে। তো কালারটা সুন্দরভাবে ফুটে উঠেছিল, যেহেতু বেবি পিঙ্কের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্লু এর কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল। আর কেকটার মধ্যে হ্যালো কিটি আর্ট করা আমার প্রায় শেষ। তো পুরো হ্যালো কিটির যেই কার্টুনটা সেটা আর্ট করার পরে আমি আবার হোয়াইট কালার ক্রিম, যেখানে হোয়াইট কালার দিয়ে আর্ট করা হয়েছে সেখানে হোয়াইট কালার ক্রিম দিয়ে ওপরে আবার দাগ টেনে নিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর যেখানে ব্লু কালার ক্রিম ছিল সেখানেও ব্লু কালার ক্রিম দিয়ে এটা করে নিয়েছি। আর এখানে চোখ, নাক, মুখ সেটাও দিতে হতো, সেটা আমি পরবর্তীতে দিব। তো যাই হোক, সাইডে আমি একটা বর্ডার দেওয়া ছিল, তো সেই বর্ডারটা আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিয়েছি। আর ওপরে এবং নিচে বর্ডারটা দেওয়ার পরে কিন্তু কেকটার লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। খুবই সুন্দর লাগছিল কেকটা, সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো এখানে আরও একটা ছোট্ট কাজ ছিল, প্রত্যেকটা বর্ডারের যে ফুলগুলো, সেই ফুলের ওপরে হলুদ, নীল এবং গোলাপি কালারের ছোট্ট ছোট্ট ডট ডট ছিল, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই কাজটা করতেও মোটামুটি একটু সময়ই লেগেছিল, কারণ প্রত্যেকটা ফ্লাওয়ারের ওপরে একটা একটা করে ডট ডট দেওয়া, কিন্তু জিনিসটা দেখতে খুবই সুন্দর, খুবই অ্যাডোরেবল। তো যাই হোক, প্রত্যেকটা ফ্রি হ্যান্ড আর্টের কেকগুলো করার সময় আমার কষ্ট হলেও কেকগুলো যখন ফাইনাল লুকটা আমি দেখি আমার কষ্টটাই একেবারে মুছে যায়। তো এটাই আমার কাছে একটা হ্যাপিনেস, একটা বড় পাওয়া যে আমি এটা করতে পেরেছি। আর এই যে দেখুন, এখানে নাক, মুখ আর সাইডে হ্যালো কিটির যেই দাড়িগুলো থাকে আর কি, সেগুলো আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম। আর এটাই ছিল এই কেকটার ফাইনাল লুক। আপনারা সবাই জানাবেন কেকটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।